Ryzen 5 প্রসেসর দিয়ে 4GB ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড দিয়ে যারা এই মুহূর্তে 50,000 টাকা বাজেট একদম বেস্ট একটা গেমিং পিসি বিল্ড করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা। লেটস গেট স্টার্টেড। শুরুতে একটা ওয়ার্নিং দিয়ে বলে রাখি, Ryzen 7 5700G প্রসেসরটা আপনারা চাইলে এই মুহূর্তে না কিনে এই বিলটা করতে পারেন, কারণ এই বিলটা হচ্ছে আরো বেটার ভ্যালু ফর মানি প্রোভাইড করবে এবং আরো ভালো পারফরমেন্স অফার করবে এই বাজেটে। শুরুতেই প্রসেসর হিসেবে চুজ করছি AMD Ryzen 5 5500 এই প্রসেসরটা। এটা এখন মার্কেট প্রাইস হচ্ছে অলমোস্ট 13,800 টাকা। বলে রাখি, আপনারা যদি বিভিন্ন ওয়েবসাইটে চেক করেন তাহলে দেখবেন এটার প্রাইস অলমোস্ট 15,000 টাকা দেওয়া আছে, বাট ওয়েবসাইটের প্রাইসিং গুলো একটু হাই হয়। যেমন আপনারা জানেন যে 5600G প্রসেসরটা এখন মার্কেটে 14,500 সেল হয়েছে, বাট সবগুলো ওয়েবসাইটে 17,500 করে লিস্টিং করা। এবং এই প্রসেসরটার সাথে আপনারা 3.9 GHz এর ক্লক স্পিড পাবেন, যেটা হচ্ছে 4.2 পর্যন্ত বুস্ট হবে। সো ওভারঅলি ডে টু ডে কাজ করতে কোনো সমস্যা হবে না। এবং আপনারা বলতে পারেন যে এটা 5600G ছোট ভাই প্রসেসর 5500 এবং এটাতে আপনারা 6 কোর এবং 12 থ্রেড পেয়ে যাবেন। সো প্রোডাক্টিভ লেভেলের কাজগুলো ইজিলি করতে পারবেন। বাট এই প্রসেসরটার সাথে কিন্তু কোনো ইন্টিগ্রেটেড গ্রাফিক্স থাকবে না। সো এই প্রসেসরটা নিলে আপনাকে অবশ্যই একটা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড কিনতে হবে। মাদারবোর্ড হিসেবে ইউজ করতেছি MSI A520M। এই মাদারবোর্ডটা প্রাইস হচ্ছে 6,700 টাকা। আপনারা সবাই জানেন যে এটা একটা বাজেট বিল্ড এবং আমাদের চেষ্টা হচ্ছে যে বাজেটের মধ্যে সবচেয়ে কমের মধ্যে বেস্ট যে প্রোডাক্ট আছে সেগুলো দিয়ে একটা বিল্ড করা। না এখন হচ্ছে যে রিসেন্টলি মাদারবোর্ডগুলোর প্রাইস অনেক বাড়ছে। সো এই হাই প্রাইস মাদারবোর্ডের বাজার হচ্ছে মাত্র 6,700 টাকায় MSI ব্র্যান্ডের একটা মাদারবোর্ড পাচ্ছেন, যেখানে দুইটা র্যাম স্লট পাবেন, যেখানে ডুয়াল চ্যানেলের র্যাম ইউজ করতে পারবেন, PCIe Gen 3 SSD সাপোর্ট পাবেন, হাই স্পিড NVMe SSD ইউজ করতে পারবেন এবং ওভারঅলি 3 ইয়ার্স এর ওয়ারেন্টি সহ এই মুহূর্তে যতক্ষণ স্টক আছে বেস্ট একটা মাদারবোর্ড। দেন র্যাম হিসেবে থাকতেছে PNY Accelerator 8GB র্যাম, প্রাইস হচ্ছে অনলি 2800 টাকা। সবাই জানেন র্যামগুলোর প্রাইস রিসেন্টলি মার্কেটে কমছে, 3200 টাকা থেকে 2800 টাকা হয়েছে। এবং এই র্যামগুলোর উপরে যে হিটসিং গুলো দেখতেছেন এগুলো হচ্ছে র্যামটাকে ওভারহিট হইতে দিবে না। সো র্যামগুলো যখন লং টার্মেও চলবে, র্যামগুলো হচ্ছে একটা স্টেবল পারফরমেন্স দিবে সিস্টেমকে। এবং আপনারা চাইলে এই র্যামটা যদি দুইটা অ্যাড করেন তাহলে হচ্ছে সিস্টেমটা থেকে খুবই ভালো একটা পারফরমেন্স পাবেন। বাট আমাদের এখানে বাজেটের জন্য আমরা একটা র্যাম ইউজ করতেছি এবং এই র্যামগুলোর সাথে আপনারা লাইফ টাইমের ওয়ারেন্টি পেয়ে যাবেন। সো একদম নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন। SSD হিসেবে থাকতেছে বাংলাদেশের জাতীয় SSD HPX 900 250GB, প্রাইস হচ্ছে অনলি 2800 টাকা। এই SSD গুলোরও কিন্তু দাম কমছে, কিছুদিন আগে 3200 থেকে 3300 টাকা সেল হইতো, এখন হচ্ছে 2800 টাকায় সেল হইতেছে, অলমোস্ট 400-500 টাকা কমছে। সো এখন একদম বেস্ট সময় কিনার। এবং আপনারা জানেন যে এটার সাথে আপনারা 1300 থেকে 21 Mbps এর রিড রাইট স্পিড পাবেন, যেটা হচ্ছে আপনার পিসিটাকে একদম সিগনিফিকেন্ট একটা পারফরমেন্স বুস্ট দিবে। আপনি যখন আপনার ক্যাশিং এর পাওয়ার সুইচে ক্লিক করবেন আপনার পিসিটা দ্রুত অন হবে, গেমগুলো দ্রুত লোড হবে, সফটওয়্যারগুলো দ্রুত লোড হবে এবং ওভারঅলি যেহেতু একটা NVMe SSD আপনার পিসিটাকে একটা সুপার পারফরমেন্স দিবে এবং আপনি চালায় একটা ফাস্ট পিসি অনুভব করতে পারবেন। দেন এখন হচ্ছে এই বিল্ডের মেইন আকর্ষণ PNY GeForce GTX 1650 গ্রাফিক্স কার্ড। 4GB এই গ্রাফিক্স কার্ডটার বাংলাদেশে এখন প্রাইস হচ্ছে 19,500 টাকা। এবং দেখতে পারতেছেন এটা কিন্তু GDDR6 ভ্যারিয়েন্ট। সো খুবই ভালো একটা পারফরমেন্স পাবেন। এবং এই কার্ডটা সম্পর্কে যদি বলি, এই গ্রাফিক্স কার্ডটা দিয়ে হচ্ছে আপনার মডার্ন যেসব গেমস আছে 1080p তে মিডিয়াম টু হাই সেটিংসে গেম ভেদে ইজিলি স্মুথলি খেলতে পারবেন। এবং যারা হচ্ছে প্রিমিয়ার প্রোতে ভিডিও এডিটিং করবেন তারা কিন্তু 1080p ভিডিও মোটামুটি হাই লেভেলে এডিট করতে পারবেন। এবং এই বাজেটে মাত্র 19,500 টাকা এটা কিন্তু এখন সবচেয়ে বেস্ট এন্ট্রি লেভেল একটা কার্ড। দেন পাওয়ার সাপ্লাই হিসেবে ইউজ করছি ডিপকুলের D500 ওয়াটের পাওয়ার সাপ্লাই, প্রাইস হচ্ছে 2500 টাকা। আপনারা জানেন যে 1650 এর জন্য 300 ওয়াটের পাওয়ার সাপ্লাই এনাফ, বাট 500 ওয়াট পাওয়ার সাপ্লাইটার কারণ সেটার প্রাইস অনলি 2500 টাকা। এবং এটার এত কম দাম হওয়ার কারণ হচ্ছে এটাতে কিন্তু কোনো সার্টিফিকেশন নাই। বাট আপনারা জানেন ডিপকুল এখন একটা বেশ প্রিমিয়াম ব্র্যান্ড এবং এটার সাথে হচ্ছে আপনার 3 বছরের ওয়ারেন্টিও পেয়ে যাবেন। সো আপনারা মোটামুটি নিশ্চিন্তে এটা নিয়ে নিতে পারেন, 3 বছর যেহেতু ওয়ারেন্টি আছে। বাট আপনার যদি বাজেট থাকে সেক্ষেত্রে আপনি সার্টিফাইড পাওয়ার সাপ্লাই কিনতে পারেন, সেক্ষেত্রে আরো 1500 টাকা বেশি পড়বে। ক্যাসিং হিসেবে ইউজ করতেছি ডিপকুল ম্যাট্রিক্স 30 মিনি টাওয়ার একটা কেসিং, প্রাইস হচ্ছে অনলি 2500 টাকা। তো এই কেসটা কিন্তু অনেক ছোটখাটো একটা কেস এবং যারা হচ্ছে একদম মিনিমালিস্টিক একটা কেস খুঁজতেছেন নো RGB, এবং এই কেসগুলোর কোয়ালিটি কিন্তু অন্যান্য 2500 টাকার কেসগুলো থেকে খুবই হাই কোয়ালিটির। এই কেসটার সাথে হচ্ছে যে আপনার সামনে একটা গ্রিল ডিজাইন পেয়ে যাবেন, সাইডে টেম্পার গ্লাস এবং পিছনে শুধু একটা ফ্যান পাবেন নন RGB এক্সস্টের জন্য। আর আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো RGB ফ্যান কিনে ইনস্টল করে নিতে পারবেন যদি আপনাদের লাইটিং ভালো লাগে। এবং এই সবগুলো কম্পোনেন্টসকে একসাথে করলে প্রাইস আসবে অলমোস্ট 50,600 টাকা। এবং এই মুহূর্তে এই বাজেটে একদম আনবিটেবল চ্যাম্পিয়ন একটা পিসি। এবং যারা হচ্ছে 5700G দিয়ে বিল্ড করার প্ল্যান করতেছেন তারা কিন্তু চোখ বন্ধ করে এই বিলটাও নিতে পারেন, কারণ এই বিলটা নিলে আপনার কিন্তু ফিউচারে আর কোনো কিছু আপগ্রেড করা লাগতেছে না, একদম আউট অফ দ্য বক্স অলরাউন্ডার একটা পিসি পেয়ে যেতেছেন। বাট যদি আপনাদের চিন্তা থাকে যে ফিউচারে ভালো একটা গ্রাফিক্স কার্ড অ্যাড করবেন এবং এখন হচ্ছে যে খুব ভালো একটা পাওয়ারফুল প্রসেসর নিতে চান, সেক্ষেত্রে আপনারা 5700G দিয়েও বিল্ড করতে পারেন। এবং 5700G এর বিলটা আপনারা দেখতে আমার চ্যানেলে ভিজিট করতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং।